গুরুদেব যখন বলে গেছে আর কোনো কথা হবে না, ওই দিন রাত কৃষ্ণ নাম করে যাচ্ছে। আজকে আর দুটো রাত পেরোতে পারলেই 12 বছর ফুরিয়ে 13 বছরে পড়ে যাবে। আর দুটো রাত বাকি আছে মার্কণ্ড। নাম আর ছাড়ছে না, 3 দিন আগে থেকে খাওয়া দাওয়া ঘুম সব বন্ধ। এক রাত কেটে গেল, আর দু রাত কাটালেই পরশুদিন হলেই ও 13 বছরে পা দিয়ে দিবে, আর মৃত্যুর ভয় নেই। কিন্তু দুর্ভাগ্য গো, বিধির বিধান কে করে খণ্ডন, বিধির বিধান কে করে খণ্ডন, কেই বা বলিতে পারে, বিধির বিধান কে করে খণ্ডন, কেই বা বলিতে পারে। যারা আছে কপালে ঘটে কালে কালে, বেদ পুরাণে দেওয়ালে, যারা আছে কপালে তাই ঘটে কালে কালে, বেদ পুরাণে দেওয়ালে। কখন মরবার কথা, রাতে না দিনে? কে বলবে? ঠিক, রাতেও নয় দিনেও নয়, তাহলে কখন? ওগো গোধূলি সময় বেলা, অন্ধকারে ছাইল বেলা, ও দুই সময় বেলা, অন্ধকারে খাইল বেলা। গোধূলি ধূসর বেলা, যে সময় মাঠ থেকে গরুরা ফিরছে, দিনের 24 মিনিট আর রাতের 24 মিনিট, এই সময়টাকে কি বলে? সন্ধিক্ষণ। যেমন দেখবেন অষ্টমীর 24 মিনিট আর নবমীর 24 মিনিট, এই 48 মিনিট নিয়ে 2 দণ্ড, একে দণ্ড বলে। 24 মিনিট সমান 1 দণ্ড, 2 দণ্ড নিয়ে কি হয়? সন্ধি পূজা, জানেন তো? ঠিক তেমনি ওই দিনের 24 মিনিট আগে আর রাতের 24 মিনিট পরে, এইটা হচ্ছে সন্ধিক্ষণ। এই সময়টাকে বলা হয় সন্ধ্যাকাল। কেমন? তাহলে রাতেও মরল না, দিনেও মরল না, শুরু হলো ঝড় জল বৃষ্টি বজ্রপাত। বিধাতা ব্রহ্মা চিন্তায় পড়েছে, কি করবে? ও তো নাম আছে বদনে, আর নাম যদি কারো বদনে থাকে, পৃথিবীর কোনো শক্তি নেই তাকে মারতে পারবে। হরি বল হরি বল, একভাবে নাম করে যাচ্ছে। চাতুরি করিয়া বিধি নিদ্রারে ডাকিল, চাতুরি করিয়া বিধি নিদ্রারে ডাকিল, মারে কুণ্ডের নয়নেতে, চলে যাও, আসিয়া বসিল, কুণ্ডের নয়নেতে। ও মায়েরা, সন্ধেবেলা কেউ ঘুমায়? দেখবেন যখন মায়েরা সন্ধে দেয়, এগুলো বুঝতে হবে কেন এই বিধানগুলো। যখন মায়েরা সন্ধে দেয়, যদি বাচ্চা ঘুমায় কি করে? আপনারা কেউ ঘুমালে কি করে? বাড়ির লোক, এই ওঠো, সন্ধে দিচ্ছে, ওঠো, সন্ধে দিচ্ছে রে। ও কেন এই বিধান? এই মার্কণ্ড হেতু এই বিধান। এগুলো বুঝতে হবে কেন এই বিধানগুলো পৃথিবীতে এসছে। মার্কণ্ডই হেতু এই বিধান চালু হয়েছে। সন্ধ্যেবেলা যদি শুয়ে থাকে, সেই সময় বাড়িতে 7 বাজে কি বিপদ হয় জানেন? জানেন না? হরি বল হরি বল।
তার কপাল মন্দ হয়, মৃত্যুবৎ গ্রহগুলো জেগে ওঠে, যেটাকে বলে ফাঁড়া সে কপালে। খুব সাবধান। ও তো নাম করছে, কিন্তু নিদ্রা এসে চোখে ধরে গেলে কি করবে? ঘুম এলে ও যে যাই বলবে তার ঘুমাবে। কি সে লাঠি দিয়ে মারুক, আরে পরীক্ষা পড় না, ও ঘুমিয়েই থাকবে, ও উঠবে। বলি এত ঘুমেও নাম ছাড়ে না, এত ঘুমেও নাম ছাড়ে না। কিন্তু কি করবে সে? আর তো রাখতে পারছে না চোখ, এইবার শুয়ে পড়েছে মাটির ওপর। তা শুলো গোটা দেহটা দাগের ভেতর, শুধু মাথাটা পড়ে গেল দাগের বাইরে। কড়কড় কড়াত গুড় গুড় গ্রুম গ্রুম করে আওয়াজ শুরু হলো আকাশে। গুরুদেব চিৎকার করে বলছে, মারকুণ্ড ভয় পাবি না, নাম ছাড়বি না। গুরুদেব বললে কি হবে? ততক্ষণে তো মারকুণ্ড ঘুমিয়ে গেছে। মারকুণ্ড চিন্তা করিস না, আমি আছি। হঠাৎ কড়কড় কড়াত করে উঠলো, চিৎকার করে উঠলো মারকুণ্ড, গুরুদেব। ওদিকে শূদ্র ঋষি ধ্যান ভঙ্গ হয়ে গেল। ধ্যান স্থল থেকে ছুটতে ছুটতে আসছে জহি মারকুণ্ডকে রেখেছিল। মারকুণ্ড সারা শরীরটা নীল হয়ে গেছে। আর কোনো কথা বেরোচ্ছে না। তুমি যদি সত্য হও, তোমার নাম যদি সত্য হয়, পৃথিবীর কেউ তোমার নামকে রোধ করতে পারে না। তাহলে কেন এমন হলো? মারকুণ্ড হঠাৎ চিৎকার করে উঠল, মারকুণ্ড আমি মরি নাই, মরি নাই, আমি মরি নাই, মরি নাই। হরির নামে আমায় বাঁচায়েছে, আমি মরি নাই, মরি নাই। হরি নাম আমায় বাঁচায়েছে, আমি মরি নাই, মরি নাই। হরি নাম আমায় বাঁচায়েছে, মরি নাই, মরি নাই। হরি নাম আমায় বাঁচায়েছে, আমি মরি নাই, মরি নাই। জড়িয়ে ধরলেন মারকুণ্ডকে গুরুদেব জড়িয়ে ধরলো, ধরে বললে, মারকুণ্ড তোর মধ্যে যে নামের শক্তি এই 1 বছরে সঞ্চারিত হয়েছে, তার অর্ধেক তুই আমায় ভিক্ষা দে, আমিও যেন জীবনে মৃত্যুকে জয় করতে পারি। কি বলছেন গুরুদেব? হ্যাঁ, আমার একটা আশা আপনি পূরণ করে দিন। কি? আপনি যখন আমাকে বাঁচালেন, আপনি একটু বসুন, আপনার কোলে মাথা রেখে আমি একটুখানি শোবো। কেন রে, তোর হঠাৎ এই ইচ্ছা হচ্ছে কেন? খুব ইচ্ছা জাগবে। আপনার কোলে একবার মাথা রেখে শুলেই মনে হয় আমার ইচ্ছা পূর্ণ হয়ে যাবে। গুরুদেবের কোলের ওপর মারকুণ্ড মাথা রেখে শুলো, অঝোর নয়নে গাইছে, কৃষ্ণ কৃপাময় কৃপা করো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 এই নাম পর তাপে যা ওই ছন হইল গো, এই নাম করো করে যা, ওই ক্ষণ হইল। গুরুদেবের নয়ন থেকে জল পড়ল মারকুণ্ডর কপালের ওপর। ওটা জল নয়, বিধাতা পুরুষ গুরুদেবের চোখ থেকে কালি ফেলে দিল। কি করলো?
ললাট লেখন ছিল যার 12 বছর, সেটা হলো 3 ফোঁটা জল পড়ে হয়ে গেল 12,000 বৎসর। এটা কিসের গুণ? অপার হরি নামে মহিমায় মায় মায়, অপার হরি নামের মহিমা ওরে প্রাণ রব বল হরি হরি বল, প্রাণরমণ বল হরি হরি, প্রাণরমণ বল হরি হরি, প্রাণরমণ বল হরি হরি, আবার হরি নামের মহিমা আবার হরি নামের মহিমা আবার হরি নামের মহিমা। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এই হরি নামের উপমা দিতে গিয়ে অনেকটা সময় আপনাদের চলে গেল, কিন্তু যাকে একটা ভালো জিনিস জেনে নেওয়া গেল আজকে, নাকি? নামের প্রতি যদি আপনি বিশ্বাস রাখতে পারেন, নামের প্রতি যদি ভরসা রাখতে পারেন, ওয়ারেন্টি নয়, আমি 100 গ্যারেন্টি দিয়ে বলছি, এই নামের দ্বারাই আপনি কৃপাপ্রাপ্ত হয়ে যাবেন। সব থেকে বড় প্রমাণ আমার মা, কি লিভার ক্যান্সার পেশেন্ট, 20 বছর বেঁচে আছে। মাঝখানে গেল বছর মনে হয় 8 কেজি করে পেটে জল জমছিল। উপস্থিত ভালো আছে, তবে নামটা একটু বাড়িয়েছে। আগে 1 লক্ষ জপ করতো, এখন 1.5 লাখ জপ করে। নামের দাহিকা শক্তি আছে, সেটা বেশি না। আপনি 90টা দিন যদি এক মনে এক ধ্যানে হরিনাম করতে পারেন, আপনার জীবন বদলে যাবে। এটা হতেই হবে, ওয়ারেন্টি নয়। মাগো রাখো না, আমি লোক পাঠিয়ে দেবো। রাখো, বাড়ি যাবে না তো? এখন তো বাড়ি যাবে না, বসো, আমি লোক পাঠাবো। আমার কমিটির ভাইরা যাবে, বসো না। যার যা দেবার দরকার ওদের কাছে দিয়ে দিলেই আমি পেয়ে যাবো। এটা ঠিক, কোটি কোটি টাকা মানুষের থাকতে পারে, আপনি ইচ্ছা করলেই হরিনাম করাতে পারবেন না। আবার দেখবেন দিন দরিদ্র কাঙাল। আমি ওই ডানকুনিতে একটি বাড়িতে কীর্তন করতাম খুব ছোটবেলা থেকে, এখন বন্ধ হয়ে গেছে কীর্তনটা, উনি মারা যাবার পর। ভদ্র মহিলা সারা বছর মুড়ি ভাজতো, মুড়ি ভেজে দোকানে দোকানে বাড়ি বাড়ি 1 কেজি 2 কেজি করে মুড়ি দিত। ওই যে লাভের পয়সাটাই হরিনাম করাতো। আমাকে এসে যখন বলল, আমি দীর্ঘ প্রায় 5-6 বছর ওনার বাড়ি গেছিলাম গান করতে। খুব দিন দরিদ্র কাঙাল। আবার দেখবেন কোটিপতি লোক হরিনাম করাতে পারছে না, কেন হবে না? ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস। মানুষ ভাবে এক, ভগবান করেন আর এক। তুমি আমি ভাবলেও হবে না। পূর্ব জন্মের যদি 1 লাভ স্বীকৃতি হয়, তবে তার গৃহে একদিন হরিনাম হয়। আপনি ধরুন 3 লাখ টাকা তুলে রেখেছেন, হরিনাম করাবে। এখন যে কর্ম করে টাকাটা ইনকাম করেছেন, ভগবান দেখলো সেটা নেবে না, তখন আপনার বাড়ির কাউকে অসুস্থ করবে, ওই টাকাটা নার্সিং হোমে দেওয়া করাবে, হরিনাম করতে দেবে। আবার দেখবেন টাকা জোগাড় হচ্ছে না, জারি ভগবানের যদি ইচ্ছা হয় আপনার বাড়ি হরিনাম হবে, ও আপনি ভাবতে পারবেন না কোথা দিয়ে হয়ে যাবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে চলুন আজ প্রভুর ভাবটি কিরকম একবার দেখে নি, তাই না করি? দেখ, হামাগুড়ি দিয়া রঙ্গে চলে সচির বালা। সচির বালা মানে বোঝেন তো? মহাপ্রভুকে বলছে হামাগুড়ি দিচ্ছে কোথায়? উঠানে। ও মায়েরা, এটা তোমরা ভালো বুঝবে। বাচ্চা যখন হামাগুড়ি দেয় দেখতে কেমন লাগে? আবার যেসব বাচ্চাদের খেজুর রসের মধ্যে টপ টপ করে টপে,
হাসার কিছু নেই, এখনো অনেক বড় মানুষদের বালিশ ভিজে যায়। থাক থাক বলুনি, হ্যাঁ বলো না গো। কারণ পরে তো আছে আমি জানি। ভাবছি কিরকম লালে মুখ ছড় ছড় ধরো ধরো দেখিতে সুন্দর গো। লালে মুখ জড় জড় দেখিতে সুন্দর ও লালে মুখ ছড় ছড় দেখিতে সুন্দর গো। লালে মুখ জড় জড় দেখিতে সুন্দর গো। যেন মধু ঝরিছে, মধু ঝরিছে গো, মধু ঝরিছে মধু ঝরিছে বলে শ্বেত কমল হতে মধু ঝরিছে। কমল হতে মধু ঝরিছে, শ্বেত কমল হতে শ্রী চৈতন্য বদনেতে কমল হতে নিতাই গৌর হরি বল। কমল হতে মধু ঝরিছে। আস্তে 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 ওমা পাড়ায় শীতলা পুজো হয় না, শীতলা মায়ের পুজো হয়। সেই দিন নবদ্বীপে অন্তদ্বীপে গ্রাম্যস্থ দেবীর পূজা, শীতলা মায়ের পূজা। নিমাইকে সুন্দর করে সচিমা সোনার গয়না দিয়ে সাজিয়েছে। কিরকম? মহাপ্রভুর গলায় একটা বাঘের নখ সোনা দিয়ে বাঁধানো থাকতো, বাজু কোমরে কি একটা পরে না, কোমর চাবি, কি সব মায়েরা বলতে পারবে। পায়ে নপুর সুন্দর করে সাজিয়েছে। আর সেই অবস্থায় যখন বাচ্চাটা হামাগুড়ি দিবে কিরম দেখতে লাগবে, হ্যাঁ? তাতে আবার লাল পড়ছে ঠস ঠস করে। হরি বল। এটা মায়েরা বলতে পারবেন কি কারণে বাচ্চাদের লাল পড়ে। কি বলো? হরি বল। পাঁচজন পাঁচ রকম বলে আমার মাথা গুলিয়ে যাবে। আমি যেটা জানি বলি, যেটা শুনেছি। সন্তান গর্ভে থাকাকালীন মায়েরা যদি আশা পূরণ করে খাওয়া দাওয়া না করে, কোনো খাবারের প্রতি আশা বা আস্থা রয়ে যায়, সেসব বাচ্চাদের বড়বেলা পর্যন্ত লাল পড়ে। ঠিক না ভুল? ঠিক নয় কি গো? হ্যাঁ, এইটা আমি জানতাম না, আমার মা আমাকে বলেছে। তাহলে মহাপ্রভু ওই যখন হামাগুড়ি দিচ্ছে, বৈষ্ণব কবি কলম দিচ্ছে, কি লিখছে? লালে মুখ ঝড়ো ঝড়ো দেখিতে সুন্দর। এই মুখটা কেমন লাগছে দেখ। ও চুনির মা এদিকে, মুখটা কেমন দেখাচ্ছে মহাপ্রভুর? বলে দিলাম, শোনা হলো নি তো? কি বললাম শোনোনি? তুমি তখন গল্প করছিলে জগন মায়ের সঙ্গে। মাল একবার বেরিয়ে গেলে আর পাওয়া যাবে। এইটা কি বলো তো? এইটা শুধু বলো তুমি, এটা কি? তার দেখেছো কোথায় দোষ? গোড়ায় গলদ হয়ে গেছে। এ তার কোনোদিনও হবে না। কভার ভেতরে তুমি ঢুকে গেলেই শর্ট খাবে। এই আমাদের অভ্যাস, তাই সব কভার ধরে হয়েছে। আজ তাই বিহারটা গুণময়ী মায়া দূরত্বয়া। অর্জুন বারবার আমার মায়া ওকে ডাকবে। ওই যে মায়া ডাকছিল। বৈষ্ণব কবি বলছে, দেখতে কেমন লাগছে দেখো মহাপ্রভুর এই জায়গাটা। ওগো পাকা বিম্ব ফলে যিনি সুড়ঙ্গ অধর অধরে রে। পাকা বিম্ব ফলে যিনি সুরঙ্গ অধর অধরে রে। পাকা বিম্ব ফলে যিনি সুরঙ্গ অধরে। আস্তে বিম্ব ফল তেলা কচু
গ্রাম্য ভাষায় বলে তেলা কচু, চেনেন তো? ওটা ওই পেকে গেলে ক্ষুদ্রের মতো দেখতে, আর পেকে গেলে একবারে লাল টকটকে হয়ে যায়। ওই ফলটার সঙ্গে মহাপ্রভুর ঠোঁটের তুলনা করছে। পাকা বিম্ব ফল, সুড়ঙ্গ অধর, মানে হাঁ করলে কোথায় শেষ বোঝা যাচ্ছে না। কেমন ভাবটি কিরম? বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে লিখছে, কি লিখছে? কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, বারুক অপরূপ, কেবা তার শোভা গো। বলি বাসুদেব ঘোষ কহে জগ মন লোভা লোভা গো। বাসুদেব অসভাগে জগ মন লোভা গো। সেই তো জানে রে, সেই তো জানে রে, এই তো জানে গৌর রূপে নয়ন দিল, সেই তো জানে রে। গৌরূপে নয়ন দিলে সেই তো জানে রে। যে একবার নয়ন দিয়েছে, হায় হায় হায়। আমি অনেককেই বলি, আস্তে, আমি অনেককেই বলি, সব লোকের ভিডিও শুনবেন, কীর্তন শুনবেন, আমার কীর্তনটা শুনবেন না। কেন? ও একবার যদি নেশা করেন প্রত্যেকদিন ইচ্ছা হবে একটু শুনি, একটু শুনি, একটু শুনি। কেন? আমার কিছু কিছু ডেফিনেশন দেখবেন আপনার মনে গিয়ে ধাক্কা মারে, মানে না? এই আমার জীবনেই তো এটা হয়েছিল, হতেই হবে। শুধু কীর্তন এমন এক বস্তু, আপনি বেশি দিন শুনতে শুনতে তো নেশা লেগে যাবে। পৃথিবীতে যত নেশা আছে আপনি ইচ্ছা করলে ছেড়ে দিতে পারবে, কিন্তু হরিনাম বা কীর্তনের নেশা যদি আপনার হৃদয়ে একবার লেগে যায়, এ আস্তে আস্তে আপনার গোষ্ঠীটাকে টেনে আনবে, ছাড়বে না জীবন। যখন শরীর আর বইবে না, এই যে ঠাকুমা আসছে, শরীর বইছে না, কমলি কো ছোড়েগা তা কমলি হামকো ছোড়েগা নেই। আমি কীর্তন শুনতে যাব না বললে কি হবে? কীর্তন আমাকে ছাড়ে নে, বাড়ি দিকে টেনে নিয়ে আসে। সত্যি না মিথ্যে? ঠাকুমা কিরম ঘাড় নাড়তে যেতে, হ্যাঁ, এই যে বুড়ো বাবারা এসছে, শরীর টানছে না, কিন্তু ওই খোলে চাটি কানে গেলে ও 5 মিনিটও ঘরে থাকতে পারবে না, ওকে টেনে নিয়ে চলে আসে। কে? এটাই কীর্তনের নিয়ম। কারণ আজকে হরিবাসরে যতজন ব্যক্তি বসে আছেন, একজন ব্যক্তি বলতে পারবেন যে বাবা গৌরাঙ্গ আমি খুব সুখে শান্তিতে আছি? অল ওয়ার্ল্ডে বিশ্বকবি বলছে, আমি নয়, বিশ্বকবি বলছে অল ওয়ার্ল্ডে একজন ব্যক্তি বলতে পারে না আমি চির সুখে শান্তিতে আছি। যদি প্রশ্ন করি, ওই যে হাসছে ভাইটাও সুখে নেই? কি সুন্দর মৃদু মৃদু হাসি মুখের মধ্যে। বিশ্বকবি বলছে আমাকে যাহাতে সহজে বোঝো, তাই তো এত লীলাচ্ছল, বাহিরে যার হাসির ছটা, অন্তরে তার চোখের জল। যে বাইরে সবসময় হাসছে, ওর মতো দুঃখী মনে হয় পৃথিবীতে। এটা বুঝতে হবে। বাইরে যে সবসময় হাসছে, বাইরে যে সবসময় হাসছে, ওর মতো দুঃখী পৃথিবীতে আর কি। কেন? মানুষ প্রথম বলি তুমি সুখ পাবে না। কেন সুখ পাবে না? তাহলে দু একটা কথা বলতে হয়, বললে আবার অনেকের গায়ে লেগে যাবে। প্রথম বলবো মানুষ তুমি চিটিংবাজ, যা বলে এসেছিলে একটাও পালন করোনি, করেছো? এই প্রসঙ্গে একটা গান গাইবো, অনেকদিন গাইনি, আজ গাইব। তুই খেলে এসেছিস আরে মন, মন রে আমার, তুই চলে এসেছিস কারে মন, মন রে আমার। তাই জনম গেল শান্তি পেলি না রে মন রে আমার। তাই জনম গেল শান্তি পেলি না রে
মনে রে আমার ফেলে এসেছিস তারে মোর মনে রে আমার। কি ফেলে এলাম? প্রশ্ন তো এটা, কি ফেলে এলাম? কথা। এই যে সহজে বোঝা যাবে না, আমি দুটো পয়েন্ট বলে দিই, বুঝে নেবে। সেদিন একমাত্র আমি জানি, আমার মা জানে, আমিও কাঁদছিলাম, আমার মাও কাঁদছিল। কেন আমি কাঁদছিলাম কেন জানো? আস্তে, ওপর দিকে পা, নিচের দিকে মাথা, 32টা নারীর বন্ধন, কৃমিকীটের কুটকুট কামড়। বারবার বলছিলাম, ভগবান পৃথিবীতে নিয়ে চলো, তোমাকে ছাড়া কাউকে চিনব না। এই যে যারা মা হয়েছে ওই সময়টা ভাবো, আমার মাও কাঁদছিল, ভগবান এই যন্ত্রণা সহ্য করতে পারছি না, ভগবান আমাকে একটু মুক্তি দাও, ভগবান একটু দয়া করো। কি কিরে মানুষ, আজ সব ভুলে গেলি? যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। যে পথ দিয়ে চলে গেলি সে পথ এখন ভুলে গেলি রে। কেমন করে ফিরবি তাহার দ্বারে মোর মনে এসেছি তারে মোর মনে রে আমার মিলে এসেছি তারে মনে রে আমার। ভক্তমন্ডলী, ভক্তিপতি মায়েরা, গানটা অনেকখানি, সময় কম বলে আর গাইছি না। চলুন গৌরচন্দ্রিকা শেষ করব, পরে আবার শোনাবো। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি, কেমন করে ফিরবি তাহার দ্বারে? তার কাছে যাবি কি করে? কেন ও মায়েরা, বাড়িতে যখন খুব অশান্তি হবে, বারবার মানুষকে সচেতন করার জন্য প্রাকৃতিক শিক্ষা দেওয়া আছে। স্বামী স্ত্রী খুব অশান্তি, 5 মিনিট নদীর ধারে চলে যাবে। না না, নদীতে ঝাঁপ দিতে বলছি না, নদীর জলের দিকে তাকিয়ে থাকবেন, 5 মিনিট ভেতরটা ঠান্ডা হয়ে যাবে। এতেও যদি না বোঝো, যখন মৃদুমন্দ বাতাস বয়, গাছের পাতায় পাতায় ঘষা দিয়ে তারাও ভগবানের নাম করে। মানুষ তুমি নীরব, এতেও যদি না বোঝো। সকালবেলা আপনারা ফুল চুরি করতে জানতো না? জাননি? আরে হাঁটতে যাওয়ার নাম করে ফুল চুরি করতে জাননি? তবে সত্যিটা বলবেন, ফুলটা তুলবেন না, ফুলটাকে চোল করে ধরে 5 মিনিট তাকিয়ে থাকবেন। প্রশ্ন করবেন, বল না ফুল, তুই তো চলতেও পারিস না, বলতেও পারিস না, তুই অনায়াসে গোবিন্দ চরণে পৌঁছে গেলি। আমি মানুষ, আমার জ্ঞান বিবেক বুদ্ধি চলা বলা সব থেকেও আমি গোবিন্দ চরণে পৌঁছাতে পারলাম না। বল না ফুল, তুই কোন জন্মে কোন সাধনা করেছিলি যার জন্য অনায়াসে গোবিন্দ চরণ প্রাপ্তি হয়ে গেলি? ফুল আপনাকে উত্তর দেবে, আমি বলছি না, বিশ্বকবি বলছে। নদীর জলে থাকির কান পেতে কাপের প্রাণ পাতার মারে মারিতে। নদীর জলে পাখির কান পেতে কাপের পাতার মোর মরেতে। মনে হয় রে পাবো খুঁজে ফুলের ভাষা যদি বুঝি রে। হয় রে পাবো খুঁজে ফুলের ভাষা যদি
অতি বুঝি রে সে পথ গেছে সন্ধ্যা তারার পারে এসেছি আরে মন রে আমার তাই গৌর হরি 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 বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বললে তোমরা জগতে অনেক রূপ দেখেছো, কিন্তু আজ যে রূপ তোমরা দেখলে তার কোনো বর্ণনা হবে না। কিবা রূপ অপরূপ কিবা তার শোভা, বাসুদেব ঘোষ কহে এই শোনো সে যে জগমন লো রে ও বাসুদেব ঘোষ কহে জগমন লোভারে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা নবদ্বীপে তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধু নীরে অবগাহন করলাম। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাইব নাকি? বাংলা গাইব না হিন্দি? না না, সেটা বলতে দিয়েছি আমি, 10টা অব্দি থাকবো। অঞ্চল যাই অঞ্চল যাই অঞ্চল যাই অঞ্চল যাই অঞ্চল যাই অঞ্চল যাই মধুর বৃন্দাবন, কোথায় আছে শ্যাম সুন্দর বদন। চলো যাই মধুর বৃন্দাবন, যেটাই আছে শ্যাম সুন্দর মদন বদন মোহ বদন মদন মোহ মদন মোহ রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহা। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মা বংশীবান দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দন। নন্দ যশোদা জয় জয় গোপগান, শ্রীরামাদি সখা জয় দেববৎসগান, শ্রীরামাদি সখা জয় দেববৎসগান। ওমা এবার হাতটা মাথায় তুলতে হবে, কেন? রাধার পরিবারের জয় দিতে হবে তো। হাতটা উঁচু করুন। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মান, জয় জয় কৃষ্ণ সখা পটু বিজয়। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মান, জয় জয় কৃষ্ণ সখা বধূ বিজোড়া। জয় রাম ঘাট জয় রোহিত নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় রাম গান জয় রুহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত গণ। জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা প্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা
প্রজিতে প্রচার ভবান পদ্ম করিয়া শরণ দীন কৃষ্ণ দাস গায় সংকীর্তন দীন কৃষ্ণ দাস গায় চলো যাই মধুর বৃন্দাবন যেথায় আছে শ্যাম সুন্দর হৃদয় গৌরী হরি 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 বল চলো যাই মধুর বৃন্দাবন যেথায় আছে শ্যাম সুন্দর মদন আচ্ছা, আমি হিন্দি ভজনটা গাইব, কিন্তু ওই একটু আগে মায়েরা পয়সা দিতে আসছিল, আমি বলেছিলাম, এখনই বলে নিচ্ছি, আপনাদের তিল তিল সাহায্যেই কিন্তু এই এত বড় হরিবাসর। এটা ভালো করে বুঝবেন, কারণ হিন্দু ধর্মকে বাঁচাতে গেলে আমি এই গ্রামের মায়েদের কাছে অনুরোধ করব, প্রত্যেক দিন একটা করে টাকা ভগবানের জন্য তুলে রাখুন, রেখে দেখুন আপনার সংসার কত সচ্ছল হয়। একটা করে টাকা প্রত্যেক দিন, এই গ্রামে যাদের বাড়ি মায়েরা একটা করে টাকা প্রত্যেক দিন ভগবানের জন্য তুলে রাখবেন, তাহলে 365 টাকা হবে বছরে। ওইটা আপনি হরিবাসরে এক্সট্রা দান করে দিন। একটা বছর দিয়ে রেজাল্ট কি হয় আমাকে ফোনে যান। 365 ফেরত কিন্তু খুব কম হলেও 50,000। এ কোনো কোম্পানি দিতে পারবে না। হ্যাঁ গো, 80 নয়। মাংস জহি হবে বিচারে না ভক্তি যোগেন সেবাতে সগুনাম সমতি তৈতান ব্রহ্ম ভুয়ায়ো কল্পতে। বিশ্বাস করো, এই যে কীর্তন ছেড়ে আর আমার বাড়ি পৌঁছাতে পৌঁছাতে এক একদিন 4টে 5টা, তাই তো, গিয়ে সবাই ঘুমিয়ে যাবে, আমি কিন্তু সোজা ঠাকুর মন্দিরে ঢুকবো। এখন 2-3 ঘন্টা ভগবানের সেবা করব, তারপর ঘুমাতে যাব। কেন? এই পাওয়ারটা কোথা থেকে আসছে? 24 ঘন্টায় যে 2-3 ঘন্টা ঘুমিয়ে বাকি জাগা চলছে, তাও এই 5 তারিখ থেকে মনে ঘুম এবার চলে গেল। মুম্বাই যাচ্ছি, মুম্বাই থেকে এসেই সোজা ছুটতে হবে বহরমপুর। আপনাদের কৃপা, ভক্ত কৃপা ছাড়া হবে না। যে মুম্বাইয়ের মানুষ কীর্তন শুনতো না, আজ তারাও কীর্তন শুনছে। কদিন আগে নিশ্চয়ই ইউটিউবে দেখেছেন, আমেরিকা ইয়েতে ত্রিপুরায় গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী, দেখেছেন ত্রিপুরার মানুষ কিভাবে কীর্তন শুনছে, কি পাগল হয়ে গেছে তারা কৃষ্ণ প্রেমে। কারণ মহাপ্রভুর একটা বাণী আজও মনে রেখে দিন, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র কোণে কোণে পৌঁছে যাবে আমার এই হরিনাম। মহাপ্রভুর প্রতিজ্ঞা পূর্ণ হবেই হবে। হ্যাঁ, আর সত্যের জয় হবে, সেটা 3 দিন আগে খবর পেলেন আপনাদের এই দিকে। আমি আর কিছু বলছি না। অতএব আমার কমিটির ভাইরা যাবে, আপনাদেরকে কাউকে উঠতে হবে না কষ্ট করে। কমিটির ভাইরা যাবে, যদি কেউ 100 টাকার ওপরে দিতে চান তাহলে আসরে এসে দিয়ে যাবেন, আর না হলে ওরা যাচ্ছে ওদেরকে দিয়ে দেবেন। তবে খুচরো দেবেন না, খুচরো গন্ডগোল প্রচুর চলছে এখন মার্কেটে। জয় রাধে। চলুন বৃন্দাবন যাই, টিকিট কাটতে হবে তো, আগে টিকিটটা করে নিন। কি দিয়ে টিকিট করবেন? প্রেম সে বলো ধামেশ্বরী রাধা রানী কি। সবাই বলেন বলো অষ্টসখী শিরোমণি রাধা রানী কি। এই রাধে, এখানে স্বামী দিচ্ছি। এই
रानी हमारी। सरगो मतो पता तीनों लोकन से न्यारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। जय जय श्री राधे। ब्रह्मा शंकर पारला पावे। ब्रह्मा शंकर पार न पावे। ब्रह्मा शंकर पारला पावे। ब्रह्मा शंकर पार न पावे। ऋषि मुनि जोगी ध्यान लगावे। ऋषि मुनि जगी ध्यान लगावे। इंद्रो करो तो बहारी राधा रानी। हमारी। सर्गेश्वरी जगत कल्याणी। सर्गेश्वरी जगत कल्याणी। सर्गेश्वरी जगत कल्याणी। सर्गेश्वरी जगत कल्याणी। भक्ति देवी राधा रानी। भक्ति देवी राधा रानी। हृदय हृदय का विहारी राधा रानी हमारी। से न्यारी राधा रानी। सीधी सादी भोले भाले। सीधी शादी भोले भाले। सीधी सादे भोले भाले। सीधी शादी भोले भाले। सबको बोले प्यारे प्यारे। सबको बोले प्यारे प्यारे। कभी नहीं रहता पुकारी राधा रानी। राधा रानी हमारी। वृंदावन में गोकुल में भक्तिवन में। जोर से बोलो, प्रेम से बोलो, भक्ति से बोलो, आपसे बोलो। ऊंचा गांव में, नीचा गांव में, राधे राधे अंतबान में, छपनपुरा में, नदीपुरा में, गोवर्धन में, चंडीगढ़ में, केसीगढ़ में, तुलसीगढ़ में, भुवन में, राधाकुंड में, श्यामकुंड में, सखीकुंड में, उदयकुंड में,